আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক। আপনারা দেখছেন ফারুক টেলিকম ট্রেনিং সেন্টার। বন্ধুরা, আজকে একটা নতুন কাজ নিয়ে আসলাম। সেটটার মডেল নাম্বার হলো Redmi 8A। সেটের প্রবলেম হলো লাইটিং প্রবলেম। সেটটা ওয়াটার ড্যামেজ। আমার কাছে এই অবস্থায় আসছে, সেট খোলা পাচ্ছে, আমার কাছে খোলাই আসছে। তো এখন এটা আসলে কি সমস্যা সেটাকে দেখবো। লাইট প্রবলেম বলে গেছে, লাইটের কোথায় প্রবলেম সেই জিনিসটাকে চেক করব। ডিসপ্লে আছে নাকি প্রথম আমরা চেক দিই, লেখা দেখা যায় কিনা। যে লেখা দেখা যাচ্ছে, আমি বাইরে থেকে একটা লাইট দিয়ে যখন দেখছি রেডমি লেখা দেখা যাচ্ছে। আরেকটু বার চেক দিই, সেটা মনে বন্ধ হয়ে গেছে। যে রেডমি লেখা দেখা যাচ্ছে। আমি পিছন দিয়ে টর্চ মেরে ধরে রাখছি। তো বন্ধুরা দেখলেন, সেটটাতে লেখা আছে লাইট নাই। এখন এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা অ্যাভোমিটার দিয়ে চেক করব যে আসলে কোথায় আমার কি অবস্থা আছে, লাইটের ভোল্টেজ বাইরে আউটপুট হয় কিনা, এই জিনিসগুলো আগে চেক করব। আমার মিটার ডিসি 10 এ দেওয়া আছে। এখন ব্যাটারি কানেক্টর লাগাবো। এখন দেখেন আমার এখানে 2 ভোল্ট শো করছে, এখানে 4 ভোল্ট শো করে, ব্যাটারিতে 4 ভোল্ট চার্জ আছে। এখানে দেখেন লাইটিং ফাংশনের গোড়ায় 2 ভোল্ট শো করতেছে। এসটি আউটের যে ডায়োডটা ওইটাতে 2 ভোল্ট শো করতেছে। কয়েলের মধ্যে 2 ভোল্ট শো করতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন এসটি ডায়োডের গোড়ায় 2 ভোল্ট, 2 ভোল্ট, কয়েলের এখানে 2 ভোল্ট, অপর পাশে 2 ভোল্ট। এই যে প্রবলেমটা, এখানে ডিসপ্লের আউটপুটে যখন যেখানে ডিসপ্লেতে যে হাই ভোল্টেজ ঢুকবে সেখানে কোনো ভোল্টেজ নাই। এই হলো সেটের বর্তমান কন্ডিশন। এখন ব্যাটারি কানেক্টর করলাম, ডিসপ্লে কানেক্টর করলাম, খুলে আমরা প্রথম কাজটা হবে লাইটিং ফাংশনে ভোল্টেজ ঢুকানো। লাইটিং ফাংশনে যেহেতু 2 ভোল্ট, আমার 2 ভোল্টের লাইটিং ফাংশন রানিং হবে না, সেখানে 3.7 থেকে 4 ভোল্ট ব্যাটারিতে যা ভোল্ট থাকে সেই ভোল্টে ঢুকবে। যদি এক কথাই বলি, ব্যাটারিতে যে ভোল্টেজটা আছে ওই ভোল্টে।
মিটারে মাপতে গেলে আমার হয়তো 4 ভোল্ট শো করতে পারে। খুঁজবো যে লাইটিং ফাংশনে ভোল্টেজটা কোন ফিউজটার উপর দিয়ে গেছে। অনেকে ফিউজ বলে, অনেকে রেজিস্ট্যান্স বলে। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সটা আমার খুঁজে বাইর করতে হবে প্রথমে। আমি অলরেডি রেজিস্ট্যান্স খুঁজে পাইছি, আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে 2 ভোল্ট 2 ভোল্ট সব 2 ভোল্ট, এই রেজিস্ট্যান্সটার এখানে আইসা এই পারে 2 ভোল্ট, ওই পারে 4 ভোল্ট। দেখছেন যে এখানে 4 ভোল্ট পাইতেছি আর এই পারে 2 ভোল্ট। তো আমার এই রেজিস্ট্যান্সটা কাইটা রয়েছে, এটা ফিউজ হিসেবে কাজ করে। এই রেজিস্ট্যান্সটা এটা হাফ হয়ে গেছে। তো এখন আমার কাজ হলো আমি রেজিস্ট্যান্সটা তুলে ফালাই দিব, ফালাই দিয়ে নতুন করে তার দিয়ে জাম্পার করে দিব এই রেজিস্ট্যান্সটা। এটাকে তার দিয়ে জাম্পার করে দিব। এই রেজিস্ট্যান্সটার উপর দিয়ে ভোল্টেজটা লাইটিং কয়েলের দিকে গেছে, এই যে। তো এখন প্রথম কাজ আমার এটা, তাহলে এই কাজটা আমরা আগে শেষ করি। শেষ করার পরে কি অবস্থা তারপরে আবার দেখব। তো বন্ধুরা, আমাদের এখানে ফিউজটা জাম্পার করা হয়ে গেছে। এটা তার দিয়ে শর্ট করে দিছি, এটা করা হয়ে গেছে। তো এখন আমরা আবার নতুন করে চেক দিব, ডিসপ্লে লাগানো, ডিসপ্লে লাগিয়ে আবার চেক দিব যে এখন কি অবস্থা। লাইটিং ফাংশনে ভোল্টেজ ঢোকার পরে এখন ঠিক আছে কিনা চেক দিব। লেখা আছে লাইট আসে নাই, কিন্তু এখন দেখবো যে আমাদের এখানে লাইটের ফাংশনে ভোল্টেজ ঢুকছে কিনা। আমরা যে জাম্পার করছি, আগে যে 2 ভোল্ট ছিল, 2 ভোল্টের জায়গায় এখন 4 ভোল্ট আছে কিনা এই জিনিসটা আগে চেক করব। মিটার ডিসি টেনে দেওয়া আছে। এখানে 4 ভোল্ট। দেখেন এখানে 4 ভোল্ট আছে এখন।
সেটটা চালু করে নিলাম। এখন দেখেন কি অবস্থা। কয়েলের এখানে 4 ভোল্ট, এখানে হাই ভোল্ট। এবার দেখছেন আপনার লাইটিং ফাংশন ওকে আছে। এখন এই যে হাই ভোল্ট উঠছে, মানে হাই ভোল্টেজটা কতটুকু উঠছে এটা পরে দেখব। কিন্তু আমাদের যখন লাইটিং ফাংশনে ভোল্টেজ ঢুকেছে, ঢুকানোর পরে দিয়ে এখন বোঝা গেছে যে আমার লাইটিং ফাংশনটা ভালো, হাই ভোল্টেজ উঠছে। এখন হাই ভোল্টেজ উঠার পরেও কিন্তু আমার ডিসপ্লেতে লাইট আসেনি, তার মানে আউটপুটে এখনো প্রবলেম আছে। তো আউটপুটে কোথায় প্রবলেম আছে এই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখন আমরা আউটপুটে কোথায় প্রবলেম আছে সেই জিনিসটা খুঁজি। হ্যাঁ, আমার এইখানে আমি হাই ভোল্টেজ পাচ্ছি, তার মানে ডিসপ্লে তো হাই ভোল্টেজ ঢুকছে, ঢুকে আউটপুট হয়েছে যে এখান দিয়ে, মানে ডিসপ্লেতে ঢুকে লাইট গুলো গুলে পরে যায় যে নেগেটিভ হবে, হয়তো ওইখানে কোথাও প্রবলেম আছে। তাহলে আমরা এখন এগুলো খুলে নিয়ে তারপরে বাকিটার কাজ করি। এখানে এখন কি করলাম, আউটপুটে দুটো রেজিস্ট্যান্স ছিল, দুটো নেগেটিভের দুটো রেজিস্ট্যান্স থেকে জাম্পার করে দিছি। এই দুটো কাটা ছিল, এই দুইটাকে জাম্পার করে দিছি। তাহলে এখন আমার লাইটিং ফাংশনে আউটপুট ভালো আছে, আর ওইখান দিয়ে যে ঘুরে নেগেটিভ হয়েছে, তার মানে এখন আমার সার্কিট সম্পূর্ণ হওয়ার কথা। তো এখন আমি আবারও চেক দিব, দেখি আমাদের সার্কিট সম্পূর্ণ হয়েছে কিনা। এখনো আমাদের লাইট ফুললি আসে নাই, কিন্তু লাইট আসছে, হাফ লাইট আসছে। লাইটিং এ আলো কম, লাইটিং এ আসছে কিন্তু আলো কম। তো এখন এই জিনিসটা দেখতে হবে যে লাইটের আলো এত কম কেন। মাঝে মধ্যে একটু ফুল আলো আসে, আবার মাঝে মধ্যে নাই হয়ে যায়, অল্প কিছু দেখা যায়। রেডমি দেখতে পাচ্ছেন, এই যে লাইটিং ফাংশনে আলো বাড়াচ্ছি, বাড়ছে না, কমছেও না, হালকা একটু লাইট দেখা যাচ্ছে। তো এই সমস্যাটা এখন কি কারণে হচ্ছে সেই জিনিসটা একটু পরে খুঁজবো। সেটটা বন্ধ হয়ে গেছে। দেখেন এইখানে প্রবলেমটা আছে, আমি এইখানটায় 30 ভোল্ট পাচ্ছি, আর এইখানে আমি 20 ভোল্ট পাচ্ছি, 10 ভোল্ট নাই। আমার লাইটিং আইসি থেকে ডিসপ্লে গোড়া পর্যন্ত চাইতে 10 ভোল্ট নাই। মানে আমার এখান দিয়েও কোথাও মিসিং হচ্ছে ভোল্টেজ। বোর্ড গরম হয় না, বোর্ড যেহেতু গরম হয় না, তার মানে বোর্ডে কোনো শর্ট নাই, আমার ভোল্টেজটা মানে নাই হওয়ার কোনো কিন্তুই নাই। কিন্তু তারপরেও লাইট, হালকা লাইট আছে, বেশি লাইট নেই, লাইট বাড়তেছে না। তাহলে এই জিনিসটা এখন আমার খুঁজতে হবে। ডিসপ্লের গোড়া থেকে লাইটিং আইসি পর্যন্ত এই জায়গাটাতে 10 ভোল্ট নাই হয়ে যাইতেছে। 10 ভোল্ট কেন নাই হয়ে যায়?
সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। যেহেতু লাইটিং আইসি তে ভোল্টেজটা আছে, ডিসপ্লের গোড়াতে যায় 10 ভোল্ট কমে যায়, তাই আমি এখন যে কাজটা করব, লাইটিং আইসি থেকে সরাসরি একটা তার নিয়ে ডিসপ্লে পর্যন্ত দিয়ে দিব। আর এটা কয়েল সমস্যা না, তারপর আমি কয়েলটা রিপ্লেস করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে মেপে সুন্দরভাবে দেখাই দিচ্ছি। আমি এইখানটায় 20 ভোল্ট পাইতেছি সেট চালু অবস্থায়, এখনো 20 ভোল্ট শো করতেছে। এবার আসেন, এসটি আউট যেখানে হয়েছে এখানে আমি পুরো 30 ভোল্ট পাচ্ছি। আমার এইখান থেকে এই পর্যন্ত 10 ভোল্ট নাই হয়ে যাচ্ছে, এই কারণে আমার ডিসপ্লেতে ফুললি লাইট আসতেছে না। এখন আমার এইখানে বুঝতে হবে, যেহেতু এই সেটটা ওয়াটার ড্যামেজ, এখান দিয়ে কোনো রেজিস্ট্যান্স না কিছু, আউটপুটে যেই রেজিস্ট্যান্সটা ব্যবহার করছে আউটপুটের জন্য, ওই রেজিস্ট্যান্সটা হয়তো প্রবলেম হয়ে গেছে। আমি এটা খুঁজতে চাই না, সেটটাতে অনেক বেশি সময় লেগে গেছে, এই কারণে আমি খুঁজতে চাই না। আমি ডিসপ্লের লাইন থেকে, ডিসপ্লের বেসের গোড়ার পজিটিভ থেকে এসটি ডায়োডের পজিটিভে একটা তার দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করব। ক্যাপাসিটরটা এই কারণে ব্যবহার করব যেন ভোল্টেজ বাফিং না করে, ভোল্টেজ দেখেছে লাইট বাইরে বাড়ি করে, এই জিনিসটা যেন না করে, সেজন্য একটা ক্যাপাসিটর দিয়ে দিচ্ছি। আর পুরো জিনিসটা আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এই যে এবার দেখেন, এইখানে আমি 30 ভোল্ট পাইতাম, এখান থেকে মাপলে 30 ভোল্ট পাইতাম সুন্দর। আর এইখানে আইসা আমার 20 ভোল্ট হয়ে যেত, মাঝখানে রাস্তাতে 10 ভোল্ট নাই হয়ে যেত। এই 10 ভোল্ট যেন নাই হয়ে যায়, সেই কারণে এই তারটা টাইনা দিছি, লম্বা তারটা। আর ওইখানে একটা বড় ক্যাপাসিটর ব্যবহার করছি, ওই ক্যাপাসিটরটা ব্যবহার করছি এই কারণে যেন ভোল্টেজ বাফিং না করে। এখন আমি আশা করি আমার লাইটের সম্পূর্ণ সার্কিট ওকে। তো এখন আসেন আমরা চেক দিই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেছে। আপনারা রেডমি লেখা দেখছেন এবং স্পষ্ট লাইট। পুরো সেটটা চালু হলে বুঝতে পারবেন লাইট বাড়ে কমে কিনা। তাহলে এই সেটটা ওয়াটার ড্যামেজ কারণে এত জায়গায় প্রবলেম হয়েছে। প্রথমে আমাদের লাইটিং ফাংশনে ভোল্টেজ যে ইন হবে, সেই ইন ভোল্টেজটা নষ্ট হয়ে গেছিল। আমরা ওটা শর্ট করে দেওয়ার পরে দেখলাম যে লাইটিং ফাংশনে এসটি আউট হয়, হাই ভোল্টেজ উঠে। তো হাই ভোল্টেজ উঠার পরে দিয়েও কিন্তু লাইট জ্বলতো না, তার মানে আউটপুটে প্রবলেম ছিল। ওই আউটপুটটাও যখন কাজ করলাম, তারপরে যে আমাদের লাইটের কাজ হলো। তো এখন দেখেন আমরা ডিসপ্লের ব্রাইটনেসটা বাড়াচ্ছি, পুরো ঠিক আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, নেক্সট হয়তো আরো অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।